যেটা আছে প্রথমে যেটা দেওয়া আছে, মনে করো এক্স ইকুয়ালস টু 1 2 3 4 5 এবং ওয়াই ইকুয়ালস টু 1 3 5 6 9, এই দুটো সেট দেওয়া আছে। আর R1 হচ্ছে এই দুটো সেটের উপর একটা সম্বন্ধ বলা আছে, এক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 2, যেখানে এক্স বিলংস টু ওয়াই এবং ওয়াই বিলংস টু এক্স। তবে R1 হবে এক্স সেট থেকে ওয়াই সেটে একটা সম্বন্ধ, কারণ এখানে একের যেটা এক্স দেওয়া আছে, এক্স সেটটা যেটা দেওয়া আছে 1 2 3 4 and 5, আর ওয়াই যেটা দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে 1 3 5 7 9। এবার R1 যে সম্বন্ধটা বলা আছে এখানে এক্স কমা ওয়াই, যেখানে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 2, এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স আর ওয়াই বিলংস টু ক্যাপিটাল ওয়াই। তো এখানে ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে এক্স প্লাস 2, তাহলে এখানে আমরা এক্সের এক্স হচ্ছে এক্স স্মল এক্স হচ্ছে ক্যাপিটাল এক্সের পদ, তো এক্স সমান যদি 1 হয় তাহলে এখানে পাবো 3, এখানে যদি 2 হয় 2 হলে এখানে পাবো 4, এক্সটা যদি 3 হয় তাহলে পাবো 5, আর এক্সটা 4 হলে ওয়াইটা পাবো 6, আর 5 হলে এটা পাবো 7। তাহলে এই যে 1 3 2 4 3 5 4 6 5 7, এই যে পদগুলো এইটা হচ্ছে R1। তা R1-এর এই যে পদগুলো আছে, এই পদগুলো প্রত্যেককে হচ্ছে এক্স ইন্টু ওয়াইয়ের এক্স ক্রস ওয়াই যদি করা হয় এক্স ক্রস ওয়াইয়ের সাবসেট। R1টা হচ্ছে x1 ক্রস ওয়াইয়ের উপসেট। তাহলে সেই জন্য এই R1 হচ্ছে এক্স থেকে ওয়াই সেটে একটা সম্বন্ধ, যেহেতু R1টা এক্স ক্রস ওয়াইয়ের একটা উপসেট। এই যে পদগুলো আছে R1-এর মধ্যে, সেই পদগুলো প্রত্যেকটা হচ্ছে এক্স গণিত ওয়াইয়ের পদ। এক্স গণিত ওয়াই আমরা এক্স গণিত ওয়াই যদি আমরা বের করি তাহলে এভাবে পাবো 1 1, প্রথমে 1-এর সাথে 1 1, তারপর 1 3, তারপর 1 5, তারপর 1 7, তারপর 1 9, এভাবে তারপর 2 দিয়ে, যেহেতু এক্সের পদ 2 তাহলে 2 1, তারপর 2 3, তারপর 2 5, এভাবে পদগুলো সবশেষে পাবো 5 9। এই যে পদগুলো এখানে R1-এর সব পদগুলো হচ্ছে এক্স ক্রস ওয়াইয়ের পদ, সেই জন্য এটা হচ্ছে একটা সম্বন্ধ। তাহলে এখানে অপশন বিটা হবে অ্যান্সার হবে অপশন বি। এরপর 2-এরটা আছে
মনে করো স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ r এরূপ সংজ্ঞাত যে n রিলেটেড টু m বোথ ইমপ্লাই, এটাকে বলে বোথ ইমপ্লাই n m এর একটা উৎপাদক, n হলো m এর একটা উৎপাদক। তাহলে বক্তব্য এ বলছে r সমতুল্যতা নয়, কারণ হিসাবে বলছে r প্রতিসম নয়। তো সমতুল্যতা যে সমতুল্যতা হতে হলে এটাকে সসম, প্রতিসম এবং সংক্রমণ সম্বন্ধ হতে হবে। এই তিনটে হলে সেই সম্বন্ধটাকে বলা হয় সমতুল্যতা সম্বন্ধ। তো এখানে সম্বন্ধটা যেটা দেওয়া আছে আর এর সংজ্ঞায় এরূপ দেওয়া আছে যে n রিলেটেড টু m বোথ ইমপ্লাই n m এর একটি উৎপাদক, তো এটাকে আমরা প্রতিসম সম্বন্ধ বলতে পারবো না। তাহলে আরটা আর কিন্তু প্রতিসম নয়, তার কারণ n m এর উৎপাদক হলে mটা কিন্তু n এর উৎপাদক নাও হতে পারে। কারণ এখানে কারণ হিসাবে আমরা দেখি যে 5 হলো 15 এর একটা উৎপাদক, তাহলে 5 কিন্তু রিলেটেড টু 15, কিন্তু 15 5 এর উৎপাদক নয়, তাহলে 15 কিন্তু 5 এর সঙ্গে রিলেটেড নয়, এটা 5 এর সঙ্গে রিলেটেড নয়। তাহলে 5 15 বিলংস টু r, কিন্তু 15 5 নট বিলংস টু r। অতএব r প্রতিসম নয়। তাহলে এখানে কারণ r কিন্তু সত্য, কারণ r সত্য, অতএব r সমতুল্যতা নয়। তাহলে rটা প্রতিসম নয়, সেজন্য rটা সমতুল্যতা নয়। তাহলে এখানে আমার অ্যান্সার এখানে হয়ে যাবে এ এবং আর পৃথকভাবে এখানে সত্য হচ্ছে, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 3 যেটা দেওয়া আছে n হলো স্বাভাবিক সংখ্যার সেট এবং f n টু n চিত্রণ fx সমান 7x প্লাস 13 দ্বারা সংজ্ঞাত। তাহলে f চিত্রণটা কী হবে? একক চিত্র, উপরি চিত্রণ, বাইজেক্টিভ অথবা নান। তাহলে এখানে যে চিত্রণ দেওয়া আছে এখানে নাম্বার 3 f একটা চিত্রণ দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যা, এবং চিত্রণটা এখানে সংজ্ঞাত হচ্ছে fx সমান 7x প্লাস 13 দ্বারা। তো এখানে ধরি যে
এ এবং বি বিলংস টু এন এবং এফ এ সমান এফ বি। তাহলে এফ এ সমান এফ বি এখানে হলে 7a প্লাস 13 ইকুয়ালস টু 7b প্লাস 13। এখানে 13টা ক্যান্সেল হবে, ফলে 7a ইকুয়ালস টু 7b। 7টা ক্যান্সেল হলো, তাহলে a ইকুয়ালস টু b। তাহলে আমরা পেলাম যে এফ এ ইকুয়ালস টু এফ বি যদি ধরি তাহলে এ ইকুয়ালস টু বি। তো এটা হচ্ছে এক এক চিত্রের সংজ্ঞা, অর্থাৎ এখানে প্রতিবিম্ব দুটো যদি আমরা একই ধরি তাহলে এখানে প্রাকবিম্ব দুটো একই আসছে। তাহলে এফ হলো এক এক চিত্রণ বা একৈক। এফ হলো একক চিত্রণ। তাহলে এখানে অপশন এটা এখানে অ্যান্সার হবে। এখানে চিত্রণটা কিন্তু উপরি চিত্রণ নয়, চিত্রণটা উপরি চিত্রণ কিন্তু এটা নয়, এটা উপরি চিত্রণ নয়। আর উপরি চিত্রণ না হলে বাইজেক্টিভও হবে না, নয়, কারণ এখানে উপরি চিত্রণ দেখাতে হলে আমরা ধরি যে ওয়াই হচ্ছে যে কোনো ওয়াই বিলংস টু এন, এটা হচ্ছে কোডোমেনের পদ, এবং এফ এক্স সমান ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা পাবো তাহলে 7x প্লাস 13। তাহলে এক্স ইকুয়ালস টু এখানে পাবো ওয়াই মাইনাস 13/7। তাহলে এক্স সর্বদা এনের পদ নয়। যেমন আমরা যদি ধরি যে y ইকুয়ালস টু 15 হলে x ইকুয়ালস টু 2/7, এটা নট বিলংস টু n। তাহলে 15-এর কিন্তু কোনো প্রাকবিম্ব নেই, অতএব 15 বা 15-এর প্রাকবিম্ব নেই। তাহলে এফটা তাহলে এখানে এফ উপরি চিত্রণ নয়। তাহলে উপরি চিত্রণ না হলে এটা বাইজেক্টিভও হবে না। তাহলে এখানে আমার অপশন এটা এখানে কারেক্ট আছে, অপশন এটা এখানে কারেক্ট আছে। এরপর নাম্বার 4 যেটা আছে, এফ চিত্রণটা কিউ থেকে কিউ অর্থাৎ মূলদ সংখ্যা থেকে মূলদ সংখ্যায় সংজ্ঞাত, যেখানে এফ এক্স ইকুয়ালস টু 6x² মাইনাস 13x প্লাস 10 দ্বারা সংজ্ঞাত, যেখানে কিউ হলো মূলদ সংখ্যার সেট অফ রেশনাল নাম্বারস। এ সমান এ এক্স সাজ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে এ সেটটা কত হবে। তো এখানে দেওয়া আছে যেটা এফ একটা চিত্রণ যেটা রেশনাল নাম্বার থেকে রেশনাল অর্থাৎ কিউ থেকে কিউ, মূলদ সংখ্যা থেকে মূলদ সংখ্যা। এফ এক্সটা এখানে দেওয়া আছে 6x² মাইনাস 13x প্লাস 10। তো এ সেট যেটা দেওয়া আছে, এ সেটটা এক্স সাজ দ্যাট এফ এক্স
ইকুয়ালস টু 4। তো fx ইকুয়াল টু 4 যদি হয়, fx সমান 4 ইমপ্লাই 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 10 ইকুয়ালস টু 4। 6x স্কোয়ার মাইনাস 13x, 4টা বাঁ দিকে চলে এলে মাইনাস হয়ে যাবে, ফলে এটা হয়ে যাবে 6। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটা 9 4, এটা 6 6 36 আর 9 4 36। তো এখানে পাবো 3x, তাহলে 2x মাইনাস 3 মাইনাস এখানে 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 2x মাইনাস 3 আর 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে x পাবো 3/2 এবং 2/3, 3/2 এবং 2/3। তো এই অপশন আছে, তাহলে এটা পাচ্ছি আমরা 2/3 এবং 3/2। আর এখানে এই অ্যান্সারটা আছে অপশন সি, তাহলে এখানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। এরপর নাম্বার 5 যেটা আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে 1 যেটা আছে সাইন ইনভার্স সাইন 5π/6 এর মান। নাম্বার 5 1 যেটা আছে সাইন ইনভার্স সাইন 5π/6। এখানে আমরা জানি যে সাইন এক্স এর মুখ্য মান যদি আলফা হয়, তাহলে আলফাটা এখানে থাকে π/2 মাইনাস π/2 থেকে π/2। সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে আলফাটা থাকবে মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে। তাহলে এখানে যে মানটা বেরোবে সেটা মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে বের করতে হবে। এখানে সাইন ইনভার্স কিন্তু উঠিয়ে দিলে হবে না, কারণ এই কোণটা আছে 150, যেটা এর মধ্যে নেই। সুতরাং এখানে আমাকে এই রেঞ্জের মধ্যে কোণটাকে নিয়ে আসতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস π/6 সমান, এটা তাহলে হলো দ্বিতীয় পাদে সাইন হচ্ছে পজিটিভ, তাহলে সাইন ইনভার্স এখানে পাবো সাইন π/6। এখানে পাই অর্থাৎ দুটো 90-এর জোড় গুণিতক, সেই জন্য সাইনটা সাইনই থাকবে, আর এটা দ্বিতীয় পাদে পড়ছে সেই জন্য প্লাস থাকবে। তাহলে এটা আমরা পাবো π/6। এবার কিন্তু সাইন ইনভার্সটা উঠিয়ে নিলে মুখ্য মানটা এর মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে এটা আমরা পাচ্ছি ডি অপশনের সঙ্গে। তাহলে 1 যাচ্ছে এখানে ডি এর সঙ্গে। তো 1টা ডি এর সঙ্গে কিন্তু একটাই অপশন আছে, অপশন এতে। 1টা ডি এর সঙ্গে এখানে আছে অপশন এতে, সুতরাং এখানে অপশন এটাই অ্যান্সার হয়ে যাবে। তাও আমরা বাকিগুলো একটু করে দেখব। এখানে কিন্তু অ্যান্সার হয়ে গেছে যে অপশন এটা অ্যান্সার আসবে। তো এখানে আছে কস ইনভার্স সাইন 7π/6, that equals to cos inverse মাইনাস সাইন এটা
পাই প্লাস পাই বাই 6। তাহলে এখানে পাচ্ছি কস ইনভার্স মাইনাস, এটা চলে যাচ্ছে তৃতীয় পাদে সাইন হচ্ছে মাইনাস, সেজন্য এটা হয়ে যাবে মাইনাস সাইন পাই বাই 6। এখানে 90-এর জোড় গুণিতক আছে, পাই মানে 90-এর জোড় গুণিতক, তাহলে এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে এটা প্লাস, তাহলে পাবো সাইন পাই বাই 6, কস ইনভার্স সাইন পাই বাই 6। আর সাইন পাই বাই 6 হচ্ছে 1/2, আর কস ইনভার্স 1/2 ইকুয়ালস টু পাই বাই 3। তো এখানে পাই বাই 3 আছে সি এর সঙ্গে, তাহলে 2 এখানে যাচ্ছে অপশন সি এর সঙ্গে। আর নাম্বার 3 যেটা করব, নাম্বার 3 যেটা দেওয়া আছে cos tan ইনভার্স tan 15 পাই বাই 4। তো এটাকে আমরা করি tan ইনভার্স tan এই 15 পাই বাই, এটাকে আমরা করতে পারি 4 পাই মাইনাস পাই বাই 4, 4 পাই মাইনাস পাই বাই 4। তাহলে 4 পাই মাইনাস পাই বাই 4, এটা tan ইনভার্স 4 পাই মাইনাস পাই বাই 4 যেটা আছে, এটা 4 পাই অর্থাৎ 4 পাই ইকুয়ালস টু 4 ইন্টু পাই হচ্ছে 180 অর্থাৎ 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 8 ইন্টু 90 ডিগ্রি। তো 8 হলে এটা, তার সঙ্গে এখানে মাইনাস পাই বাই 4 আছে, এই পর্যন্ত হচ্ছে 8টা 90, তার সঙ্গে মাইনাস পাই বাই 4, অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ পাদের কোণ, এটা চতুর্থ পাদ। চতুর্থ পাদের ট্যান হচ্ছে মাইনাস, সেই জন্য এটা হয়ে যাবে মাইনাস ট্যান পাই বাই 4। এই কোণটা চলে যাচ্ছে, এটা চতুর্থ পাদ। তো এখানে কস, এবার ট্যানের মধ্যে মাইনাস থাকলে আমরা জানি যে সেটা বাইরে চলে আসে, ট্যান ইনভার্সের মাইনাস বাইরে চলে আসবে। তাহলে এটা পাচ্ছি কস মাইনাস পাই বাই 4। এবার কস মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, সুতরাং এটা হচ্ছে পাই বাই 4 ইকুয়ালস টু 1/√2। এটা যাচ্ছে তাহলে অপশন বি এর সঙ্গে। তাহলে নাম্বার 3 এটা যাচ্ছে অপশন বি এর সঙ্গে। এরপর আমরা নাম্বার 4টা দেখব। নাম্বার 4 যেটা আছে cos ইনভার্স 1/√2 ইন্টু cos 9 পাই বাই 4 মাইনাস সরি 9 পাই বাই 10। আর এখানে আছে সাইন
9π/10। তো এখানে তাহলে cos ইনভার্স 1/√টা আমরা ভেতরে গুণ করে দেব, তাহলে পাবো cos 9π/10 ইন্টু cos π/4। এটা ভিতরে দুটোর সঙ্গেই গুণ হবে। আর এখানে sin 9π/10 ইন্টু sin π/4। sin π/4 এবং cos π/4 এই দুটোরই মান হচ্ছে 1/√2। তাহলে এখানে আমরা পাবো cos ইনভার্স cos, এটা cos a cos b মাইনাস sin a sin b, অর্থাৎ cos a প্লাস b এর ফর্মুলা এখানে আসছে। তো এটাকে আমরা সরল করে পাই cos ইনভার্স, এটা হয়ে যাবে সরল করে, এটা 20 লসাগু হবে, ফলে 23π/20। এবার কসের মুখ্য মান যদি আলফা হয়, তাহলে আলফাটা থাকে -π থেকে π, কিন্তু এটা -π থেকে π এর মধ্যে আসছে না, এটা পায়ের থেকে বেশি মান আছে। সুতরাং এটাকে আমরা মুখ্য মানে নিয়ে আসার চেষ্টা করি। তো এটাকে আমরা লিখতে পারবো cos ইনভার্স 23/এটাকে আমরা লিখতে পারি যে π প্লাস 3π/20 ইকুয়ালস টু, এখানে একটা cos বসবে, একটা cos থাকবে, তাহলে cos এটা হচ্ছে cos ইনভার্স, এটা পড়ে যাচ্ছে তৃতীয় পাদে cos হচ্ছে মাইনাস, তৃতীয় পাদে cos হলো মাইনাস, তাহলে এটা পাবো মাইনাস cos 3π/20 সমান, এটা হবে π মাইনাস cos ইনভার্স 3π/20। কারণ আমরা জানি যে cos ইনভার্স মাইনাস এক্স, cos ইনভার্স মাইনাস এক্স যেটা, সেটা হয় π মাইনাস cos ইনভার্স এক্স। এখানে একটা cos থাকবে, তাহলে এবার cos ইনভার্স এবং cos উঠে যাবে, ফলে এটা পেয়ে যাব 3π/20। আর এটাকে সরল করে পাবো 17π/20। তো এটা যাচ্ছে অপশন এর সঙ্গে, এটা ছিল অপশন এতে আছে, অপশন এ। তাহলে 4 নম্বর যাচ্ছে অপশন এর সঙ্গে। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম যে 1 যাচ্ছে ডি এর সঙ্গে, 2টা আমরা পেয়েছিলাম 2 যেটা 2টা যাচ্ছিল সি এর সঙ্গে, আর 3টা এখানে গেছে বি এর সঙ্গে, আর 4 গেছে এর সঙ্গে, 4 যাচ্ছে এ, এটা হচ্ছে অপশন এ। তাহলে এইরকম অপশন এখানে আছে অপশন এতে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ।